হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আর একদিন আগে সাম্বার ডাল বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটু অড়হরের ডাল আর ছোলার ডাল সেদ্ধ বসালাম প্রেশার কুকারে। আর সাথে সবজি হিসাবে লাউ, আলু, বেগুন, গাজর আর একটু একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, কারি পাতা, এক কোয়া রসুন, টমেটো নিলাম। দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর উঠেছে আজ সেদিনকে। তারপরে একটা শুকনো লঙ্কাও নিয়ে নিলাম, ওই কুচিয়ে নিলাম তেলের মধ্যে, যেগুলো দেবো। আর একদিক দিয়ে রুটি বানাচ্ছি, মানে এত তাড়াহুড়ো লেগে যায় সকালে আমার। তারপরে সাম্বার মশলার সাথে আলাদাভাবে দেওয়ার জন্য একটু পাঁচফোড়ন, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটাকে একটু খালি কড়া তাওয়াতে ভেজে নিলাম, নিয়ে গুঁড়ো করে রেখে দিলাম। আর এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, সাথে পেঁয়াজ আর এক কোয়া রসুন দিলাম, দিয়ে ভাজা ভাজা করলাম। তারপরে ডাল সেদ্ধ যে করেছি, ডাল সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো সবজিগুলো পুরো গোটাই আছে, পুরো সব সবজি কিন্তু গলিনি। আর ডালটা গলেছে কিন্তু সবজিগুলো পুরো গলিনি। দেখো এইভাবে সেদ্ধ করেছি। পুরো ডালটাই দিয়ে দেবো, আর সাথে একটু জলও দিয়ে দেবো, কেননা গাঢ় হয়ে যাবে বেশি, ওই জন্য জল দিয়ে দেবো। সাথে লবণ, হলুদ আর একটু মিষ্টি দেবো, টক দেবো তো, তেঁতুলের জল গোলা দিয়ে দিলাম, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর ওপর দিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতা অনেকে তেলে ভেজে দেয়, আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। আর সাথে যে গুঁড়ো মশলাটা আমি আলাদাভাবে করে রেখেছি, ওর মধ্যে সাম্বার মশলা মিশিয়ে এর ওপর দিয়ে দিলাম, দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। তোমরা কে কেমনভাবে করো জানি না, একবার এভাবে করে দেখো, খেয়ে খুব ভালো লাগে। যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর অবশ্যই একবার চেষ্টা করে দেখো।